একটা ভাঙা ছাতাও যে কত উপকারী জিনিস সেটা হচ্ছে ঠেকলে বোঝা যায়, তাছাড়া বুঝতে পারবেন না। ছাতাটা ভাঙা কিন্তু যেই পরিমাণ রোদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি দোহারের বহুল পরিচিত বাররাঘাটে। তো এই বাররাঘাট দিয়েই মূলত চর হাতিঘাটা যেতে হয়। আজকে আমাদের গন্তব্য চর হাতিঘাটা, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা যে চর আছে সেই চরে যাব। যদিও হাতিঘাটার চর আগের মতো নাই, কারণ হাতিঘাটার চরটা ভাঙতে ভাঙতে এই হাতিঘাটার যে গ্রামটি সেটি প্রায় বিলুপ্তির পথে। এই গ্রামের বাসিন্দারাও অনেকে অন্য গ্রামে যেয়ে বসবাস করা শুরু করেছে। তো আজকে আমরা সেখানে যাব এবং সেখানকার পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই, এই যে সবাই নৌকাতে উঠছে, কারণ কিছুক্ষণের মধ্যে এই নৌকা ছেড়ে দিবে। নৌকা ছেড়ে দিলে আমাদের গন্তব্য হাতিঘাটার দিকে চলা শুরু হবে। তো আশা করি আজকের এই ভিডিওটি সুন্দর হবে। বলে রাখা ভালো, দোহারের বাররাঘাট থেকে চর হাতিঘাটার নৌকা ভাড়া 120 টাকা। সময় লাগে মোটামুটি 45 মিনিট থেকে ঘন্টাখানেকের মতো। তো আমরা দেখতে পাচ্ছেন চলে আসলাম চর হাতিঘাটাতে। এটাই হচ্ছে হাতিঘাটার চর। নদী ভাঙনের কবলে পড়ে ভাঙতে ভাঙতে আর এতটুকু গ্রাম অবশিষ্ট আছে। দেখতে পাচ্ছেন নদী এই যে চলে আসছে। গ্রামের অধিকাংশ বাড়ি ঘরদোরগুলো ভেঙে গেছে। এখানে বিদ্যুৎ ব্যবস্থা আছে। আর আপনারা জানেন এই যে এই পাশে পদ্মা নদীতে অলরেডি সেটা বিলীন হয়ে গেছে। এখানে একটা 4 তলা বিশিষ্ট স্কুল ছিল, যেটা কলেজের কার্যক্রম শুরু করা হয়েছিল, কিন্তু নদী ভাঙনের কবলে পড়ে সেটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এরপরে স্বল্প পরিসরে ছোট আকারে দেখতে পাচ্ছেন এই স্কুলটি নির্মাণ করা হয়েছে এই হাতিঘাটার চরে। তো এই স্কুলটি আজকে যেহেতু শুক্রবার, এই কারণে বন্ধ আছে। তো দেখতে পাচ্ছেন একেবারে বাড়ির মধ্যে পর্যন্ত পানি উঠে গেছে। আর এই চরে সুন্দর একটা ব্যাপার হচ্ছে কি, যে বিদ্যুৎ আছে, যার কারণে অনেকটাই এই স্থানীয় মানুষগুলো অনেকটাই শান্তিতে থাকে। তো বেশ ভালো লাগে আমার এই চরে আসলে। দেখতে পাচ্ছেন মানুষ কতটা কষ্ট করে তারা এখানে বসবাস করে থাকে। একেবারে অস্থায়ীভাবে তারা বাড়ি ঘরদোরগুলো করছে, কারণ তাদের বেশিরভাগ লোকেরই বাড়ি ঘরদোরগুলো নদী ভাঙনের কবলে পড়ে পদ্মাতে বিলীন হয়ে গেছে। এই যে আমরা কিছুদিন আগে আসছিলাম, এই জায়গাগুলোতে পানি ছিল না। এই জায়গাগুলো তেমন পানি ছিল না, শুকনো ছিল প্রায়। কয়েকদিনে এত পরিমাণ পানি বৃদ্ধি পাইছে, দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে এগুলো ওই নদীর আর একটা শাখা প্রশাখা, কিন্তু আসলে তা না। এগুলো হচ্ছে নদীর মধ্যে আপনার চক। চরে আসলে একটা বিষয় কি, এখানকার যে শীতল বাতাস একেবারে প্রাণটা জুড়িয়ে যায়। এটা প্রত্যেকটা চরেই। তো এখানে আমি এই যে গাছের নিচে দাঁড়িয়েছি, তা মনে হচ্ছে যেন প্রাণটা শীতল হয়ে যাচ্ছে, যে মৃদু মৃদু করে বাতাস আসছে। এই বাতাসটা গায়ে লাগার সাথে সাথে প্রাণটা একবারে জুড়িয়ে যাচ্ছে। হাতিঘাটা এই যে গ্রামের পরে আপনার এই যে সামনে এই যে চরের মধ্যেই আরো কিছু গ্রাম আছে, বাড়ি ঘরদোর আছে। এই সামনের যে গ্রামটি আছে এই গ্রামের দিকে যাচ্ছি, ওখানে বেশ কিছু বাড়ি ঘরদোর আছে। আর এখানকার রাস্তাঘাট দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো, কিন্তু এগুলো যেহেতু বালুর রাস্তা, একটু পানির চাপ হলেই এই বালুর রাস্তাগুলো কিন্তু একেবারে বিলীন হয়ে যায়, এই যে চকের সাথে মিশে যায়। ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন ডিশ লাইনের তার, এই যে কারেন্টের খাম্বার সাথে লাগানো আছে। তার মানে বোঝা যাচ্ছে এই এলাকাতে এই যে কারেন্টের পাশাপাশি ডিশ লাইন এবং ওয়াইফাই সুবিধাগুলো আছে। আমরা ওই পাশে আরেকদিন দেখিয়েছিলাম যে সালেপুর চরে কিন্তু ওয়াইফাই থেকে শুরু করে সকল ধরনের সুবিধাই পাওয়া যায়। তো চরগুলো এখন প্রযুক্তির ছোঁয়াফে অনেকটা সুন্দর হয়ে উঠছে এবং প্রযুক্তিময় হয়ে উঠছে। কত সুন্দর একটা পরিবেশ এই চরে, দেখলে আসলে প্রাণটা জুড়িয়ে যায়। এই যে বিলুপ্ত প্রায় যে ঘোড়াগুলো, এগুলো চরে আসলে আপনারা প্রতিটা চরেই দেখতে পাবেন। এটা হচ্ছে মেবি মেয়ে ঘোড়া। এই যে গলায় দেখেন কোনো রশি নাই, জাস্ট এমনি ছেড়ে দেওয়া। এখানে যে বড় নৌকায় বাচ্চারা খেলাধুলা করছে। এই যে এখানে ঘোড়ার বাচ্চা। আর এখানে প্রচুর পরিমাণে গরু চাষ করা হয়ে থাকে। চরাঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে গরু সহ বিভিন্ন ধরনের পশু আছে, পালন করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু আছে এবং পাশাপাশি ঘোড়াও আছে।
এখানে যে সাইলেজ তৈরি করা হয় এই চরেই এখানকার একজন সাইলেজ তৈরি করে, সেই সাইলেজ এইভাবে এখান থেকে নৌকার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় লোকালয়ে। তো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কত বড় বড়। এই চরের বয়সটা অনেক। এখানকার মানুষের কাছ থেকে যতটুকু জেনেছি এই চরের বয়সটা অনেক, কিন্তু নদী ভাঙনের কারণে এই চরটা একেবারেই সংকীর্ণ হয়ে গেছে, যার কারণে মানুষ অনেকটাই অনিরাপদ ভাবে জীবনযাপন করে থাকে। এইটা হচ্ছে চরাঞ্চলের জাতীয় বাহন, ঘোড়ার গাড়ি। দেখতে পাচ্ছেন বাড়ির সামনে রেখে দিয়েছে। যেহেতু চরাঞ্চলের রাস্তাঘাট তেমন ভালো থাকে না, এই কারণে এখানের ঘোড়ার গাড়ি বেশি চলে। আর হোন্ডা এটা হচ্ছে পার্সোনালভাবে বেশিরভাগ এটাই চালায়। মাছ পাওয়া যায়? কি মাছ এটা? হ্যাঁ, ভালোই তো বড়। আর পাও নাই? একটাই খালি বাড়ি আছে? শক্ত করে। এই বেশ বড় তো মাছটা। এই স্রোতের মধ্যে মাছ লাভ দিলে তুমি মারবা? হ্যাঁ, তাইলে কিনার দিয়া না। এই যে উঁচু সাইডে পানি জমলে এই যে কালভার্ট দিয়ে বেরিয়ে চলে যায়। বেশ সুন্দর একটা ব্যবস্থা করছে এই চরের মধ্যেই। আর এই যে বাচ্চারা মাছ ধরছে টেড়া দিয়ে। আমরা কিছুদিন আগে যখন আসছিলাম তখন এই আম বাগান জাগনা ছিল, কিন্তু এই নতুন করে পানি বেড়ে যাওয়ায় এই আম বাগানটা ডুবে গেছে। দেখতে পাচ্ছেন প্লাবিত হয়ে গেছে। এই যে বাড়ি ঘরদোরগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই বাড়ি ঘরদোরগুলো প্রায় ডুবে গেছে। এরা প্রায় মাজা সমান পানি পার হয়ে এই বাড়িতে যায়। চরের মানুষের দেখতে পাচ্ছেন বর্ষাকালে কত কষ্ট হয়। বিদ্যুৎ আছে, আবার পাশাপাশি সৌর বিদ্যুৎও আছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার জন্য তারা 2 রকম ব্যবস্থায় করে রাখছে। এইটা একটি চরাঞ্চল, কিন্তু এই চরের জমি জমার দাম শুনে আমি অবাক হয়ে গেলাম। এই চরের ভিতরেও জমির দাম আছে 2 থেকে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা জায়গা বিশেষ। হয়তোবা অনেকে ভাববেন যে চরের দাম কিন্তু মূল্যহীন, তা আসলে তা না। চরের জমিরও অনেক দাম আছে, কারণ এই চরে সাধারণত এই চরে সব ধরনের চাষবাসই হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই পাশ কিন্তু প্লাবিত হয়ে গেছে। এই পাশের এই যে বাড়ি ঘরদোরগুলোও কিন্তু এই বর্ষার পানিতে তলিয়ে গেছে। তারপরেও কিন্তু এই মানুষগুলো চর থেকে যেতে চায় না, কারণ এখানে তাদের নাড়ির টান আছে। পৈতৃক নিবাস হওয়ার কারণে তারা মায়ার টানে এই চরে থেকে যায়। দূরে বিশাল মহিষের বহর দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু আমার এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে। মহিষের পিঠগুলো দেখা যাচ্ছে। বেশ বড় একটা মহিষের পাল দেখা যাচ্ছে সামনে। আর এই পাশেই কৃষকরা ধানের ক্ষেত থেকে ধান কাটছে। একবারে বাড়ি পর্যন্ত পানি উঠে গেছে, দেখতে পাচ্ছেন সব একবারে প্লাবিত হয়ে গেছে। কিন্তু এই বাড়ির ভিটিগুলো আপনার পাকা করার কারণে তাদের রিস্কটা একটু কম। চরের মানুষের প্রধান পেশা হচ্ছে মৎস্যজীবী, মানে মাছ ধরা এবং কৃষিকাজ। দেখতেই পাচ্ছেন এই যে ভাদ্র মাসের ধান, এগুলো অলরেডি মাড়াই করে এই যে আপনার এই যে খ্যাটগুলো আছে এগুলো শুকাতে দিয়েছে। ধান এবং খ্যাটগুলো শুকাতে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই চরের মধ্যেও কিন্তু সুন্দর মাটির রাস্তা করা হয়েছে। চারিদিকে বর্ষার পানিতে একবারে প্লাবিত হয়ে গেছে। আর এই যে শুকনো খড়গুলো আপনার যত্ন করে এই যে সংরক্ষণের জন্য পালা দিয়ে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার টিলার।